কোথাও যাওয়ার আগের প্রস্তুতি তার আগের দিনই করা লাগে, যেহেতু সকাল সকাল বের হয়ে যাব, তো সেটার জন্যই প্রস্তুতি নিচ্ছিলাম আগে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আল্লাহর আশার মতো আমরাও ভালো আছি। তো বেশ কিছুদিন আগের একটা ব্লগ, তো যেহেতু রেগুলার ব্লগ আপলোড করতেছি না, তো এটা ঈদের পরের একটা ব্লগ ছিল। তো ঘুরতে যাব তার আগের দিনের একটা ব্লগ ছিল। তো যেহেতু বাইরের খাবারটা আমরা এখন পর্যন্ত ভালোভাবে খেতে পারি না, বিশেষ করে বাচ্চারা খেতে পারে না, তো কোথাও একটু মানে দূরে যাওয়া হলে দেখা যাচ্ছে যে আমি আগের দিন রাত্রেবেলা খিচুড়ি বা বিরিয়ানি এরকম জাতীয় খাবার রান্না করে রাখি, মানে যাতে পরবর্তী দিন আমরা নিয়ে যেতে পারি। সারাদিন দেখা যাচ্ছে যে বাইরে থাকা হয়, প্লাস হচ্ছে বাইরের খাবারগুলি তত ভালোভাবে খেতে পারে না। তো মানে সেফলি মনে করি যে যেহেতু বাচ্চারা সারাদিন খাবে, তো সেফলি মনে করি যে রান্না করে নেওয়ার জন্য। তো হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা নুরুন বেগ যাব। তো সেটা আমাদের মানে শহর থেকে বেশ অনেকখানি দূরে। সকাল সকাল হচ্ছে আমাদের বের হওয়া লাগবে। তো আগের দিন রাত্রেবেলা হচ্ছে আমি গরুর মাংসের বিরিয়ানি রান্না করে নিব। তো তার জন্যই হচ্ছে আমি সকল মানে প্রসেসিং করে নিয়েছিলাম। তো দেখে তো বুঝতেই পেরেছেন যে কিভাবে আমি বিরিয়ানির জন্য মাংসটাকে রেডি করলাম সকল ধরনের মশলা দিয়ে। তো এখানে আমি মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন পেস্ট দিয়েছি, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে এখানে জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, আর হচ্ছে টক দই দিয়েছিলাম, সামান্য পরিমাণ জয়ফল জৈত্রী গুঁড়া, আর হচ্ছে সরিষার তেল, প্লাস হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে মেখে দেন হচ্ছে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছিলাম। তো সাজেল একদমই বাইরের খাবারটা খেতে পারে না, দেখা যাচ্ছে যে আমি পারি। আর আজানের জন্য দেখা যাচ্ছে যে স্যুপটা রান্না করে নিয়ে গেলেই হয়, কিন্তু আজান বিরিয়ানিটাও খায়, তো বাইরের খাবারটা তত ভালোভাবে খেতে পারে না। তো তার জন্যই হচ্ছে নেওয়া। আর আমাদের এখান থেকে 2-3টা হচ্ছে ট্রেন চেঞ্জ করে দেন হচ্ছে ওইখানে যাওয়া লাগবে। তো ওই গার্ডেনটা খুবই সুন্দর ছিল, ওইটা বেসিক্যালি হচ্ছে একটা জু ছিল, মানে এত সুন্দর ছিল, মানে আমি জার্মানিতে আসার পরে যতগুলো শহর ঘুরেছি তার মধ্যে বেস্ট লেগেছে। মানে ওই চিড়িয়াখানাটা অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল। তো আমি বেশ অনেক দিন পরে ওই ক্লিপগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আগেরগুলি হচ্ছে আগে শেয়ার করে নিই, দেন হচ্ছে পরে ওইটা নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করে দিব। তো কেমন ছিল, খুবই সুন্দর ছিল, আর পরিবেশ এত সুন্দর, এত গাছপালা ছিল, আর এত খোলামেলা ছিল, আর এত ফ্রেশ ছিল। দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশেরটা তো আমি লাস্ট টাইম অনেক বছর আগে গিয়েছিলাম, তখন মানে তত প্রাণী ছিল না, প্লাস হচ্ছে তত ক্লিনও না আমাদের বাংলাদেশটা, কিন্তু এখানেটা এত ক্লিন আর এত ভালো লাগছে যে। তো যাই হোক, এদিকে মাংসটা রান্না হয়ে গিয়েছে। তো আমি এখন হচ্ছে চাল ধুয়ে নিয়েছি। তো চালটাকে ভালো করে হচ্ছে কষিয়ে নিব। আগে পেঁয়াজটাকে একটু বাদামি কালার করে দেন, এর মধ্যে চালটা দিয়ে একটু ভালো করে হচ্ছে কষিয়ে নেব। তো আমি এখানে বাসমতি চাল দিয়েই করতেছিলাম, পোলার চাল না, চিনি গুঁড়া চালটা না, বাসমতি চাল দিয়ে হচ্ছে ভালো করে এটা রান্না করব। তো বাসমতি চাল দিয়েও খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আর দেখা যাচ্ছে যে আমরা এই চালটাই হচ্ছে ভাতের চাল হিসাবে খাই। তো এখানে আমাদের বাংলাদেশের মতো ভাতের চাল নেই, বাসমতি চালটাই হচ্ছে মানে এখানে সবাই ভাত হিসাবে খায়। তো আর এটার গ্রানটা খুবই সুন্দর আসে। তো একটু ভাজা করে এর মধ্যে হচ্ছে আমি মাংসগুলিকে অ্যাড করে দিলাম। তো দেন হচ্ছে আরেকটু নাড়াচাড়া করে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব। এই চালটা রান্না করা খুবই সহজ, যতটুকু চাল তার হচ্ছে 1.5 গুণ পানি নিলেই মানে খুব ভালোভাবে প্রপারভাবে হয়ে যায়, প্লাস হচ্ছে মানে ফুটে যায় ভালোভাবে, কোনো কাঁচাও থাকে না, আর হচ্ছে নরমও হয়ে যায় না। তো এটা আমার কাছে খুব ভালো লাগে যে যতটুকু পরিমাণ চাল নিয়েছি তার 1.5 গুণ পানি নিলেই হচ্ছে হয়ে যায়। দেন এর মধ্যে আমি একে একে হচ্ছে দুধ দিয়ে দিব, সস দিয়ে দিব, তারপরে হচ্ছে ঘি, তারপরে এর মধ্যে হচ্ছে আমি কেওড়া জল দিয়ে দিব, একে একে সব দিয়ে দিব। তো আর আজানের জন্য একটু স্যুপও রান্না করে নিব, যেহেতু সকালবেলা উঠেই হচ্ছে বের হয়ে যাওয়া লাগবে। তো রেডি হয়ে তো এগুলি করার আর টাইম পাবো না, তাই হচ্ছে আগের দিনই করে রাখতেছিলাম। আর যেহেতু হালকা ঠান্ডা আছে আমাদের এদিকে, তো কোনো খাবারই নষ্ট হবে না, তো সেই জন্য আগেই করে রাখতেছিলাম। তো সকাল 9টায় হচ্ছে বের হওয়া লাগবে আমাদের এদিক থেকে, বাসে করে দেন হচ্ছে ট্রেন স্টেশন যাওয়া লাগবে। তো অ্যাটলিস্ট তো 8টায় উঠাই লাগবে রেডি হওয়ার জন্য। তো এর জন্য রাতের বেলা সব কিছু করে রাখতেছিলাম, দেখা যাচ্ছে যে সব কিছু করে রাখলে সুবিধা হবে। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। বেশ অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, অবশ্যই ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে। তো এদিকে আমার বিরিয়ানি রান্না হয়ে গিয়েছে, আর পরের দিনের জন্য হচ্ছে কাপড় চোপড় ওইদিকে বের করে রাখতেছিলাম।
তো আছে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।